আরে ভাই, আপনি সব সময় আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন। আরে আপনাকে তো আমি বলছি আমার কমিশনটা আমার মতো করে রেখে দিবেন, আর আপনাদের হিসাবগুলো মিলাতে হবে না। কোম্পানি কোথায় যাবে না যাবে ওইটা তো আমার দেখার বিষয় না, ঠিক আছে? আমি এখানে কয়েকদিনের অতিথি মাত্র, ঠিক আছে? ঠিক আছে, ওকে, বুঝতে পারছি, সমস্যা নেই। জি স্যার, বলেন। আচ্ছা, আপনি অফিস বাদ দিয়ে এখানে দাঁড়ায় কার সাথে কথা বলতেছেন বলেন তো? স্যার, আমার বাসা থেকে ফোন আসছিল। আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? এই অফিসে তো আরো কর্মচারী কাজ করে তাই না? তাদের একই কমপ্লেন, আপনি ঠিকমতো অফিস করেন না। আর সেটাই বড় কথা নয়, সবচাইতে বড় কথা আমার কোম্পানি গত বছর থেকে হিসাব করে দেখলাম আমার কোম্পানি মিনিমাম 5 কোটি টাকা লসে। আপনার মতো ম্যানেজার থাকতে আমার কোম্পানি প্রত্যেক বছরে লস খাবে না। তাহলে আপনাকে দিয়ে কি করব আমি? ঘাস কাটাবো? প্রয়োজন নেই এমন ম্যানেজারের আমার এই কোম্পানিতে। আপনি আজকে এই অফিস থেকে চলে যাবেন। আপনাকে আমার কোম্পানিতে আর চাকরি করতে হবে না। স্যার, আমাকে আরেকটা সুযোগ দেন। না, আর একটি সুযোগও আপনাকে দেওয়া হবে না। এই, তোমাকে কখন দিয়ে ফোন দিচ্ছি, দেরি হওয়ার কথা বলে তুমি অফিসে চলে আসছো। তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে যাচ্ছে। কত বেজে গেছে? আরে দাঁড়াও, শোনেন রফিক সাহেব, আপনাকে একটা কথা বলে যাই, আগামীকাল থেকে যেন আমার অফিসে আপনাকে না দেখি, বুঝতে পারছেন? চলো। আরে রাজ সাহেব, এই রফিককে আপনি চেনেন না। আপনি আমাকে এই অফিস থেকে বিতাড়িত করে ক্ষান্ত করতে পারবেন না। হ্যাঁ, কালকের থেকে আপনার অফিসে আর আসবো না, কিন্তু কালকের থেকে আমার খেলা শুরু হবে, আর এগুলো আপনি হারে হারে টের পাইবেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথাও যাচ্ছেন নাকি? না ম্যাডাম, আমি আপনার কাছে যাচ্ছিলাম। ও, কি আছে বলেন। এই যে দেখেন, আমরা মালয়েশিয়ার একটা বড় শিপমেন্টের কাজ পেয়েছি। ম্যাডাম, আমরা যে কাজটা পেয়েছি না, আমাদের বিগত দিনের কোম্পানির যত লস আছে সমস্ত লস পোষানোর পর আমরা লাভবান হব। আর এই কাজটা আমি অর্ডার করেছিলাম কোম্পানির স্বার্থে। আপনি বিশ্বাস না হলে পড়ে দেখেন ম্যাডাম। ম্যাডাম, ভালো করে দেখেন। হ্যাঁ, ঠিক আছে তো। তোমার নাম? কেন, নাম দিয়ে কি ধুয়ে খাবেন? স্বপ্না আমার নাম। তোমার বয়স কত? কেন সাহেব, বয়স শুনলে কি আপনি আমাকে 500 টাকা বেশি দিবেন নাকি? এমন ভাবে কথা বলছো কেন তুমি? ভালোভাবে কথা বলার জন্য তো আপনি একটা টাকাও আমাকে এক্সট্রা দেননি। তাই বলে এমন আচরণ করার জন্য তো তুমি আমার থেকে কম টাকা নাওনি, তাই না? সাহেব, পয়সা তো শুধু দেন শরীরের জন্য, আর শুধু শুধু কেন সময় নষ্ট করছেন? আচ্ছা, একটা সিগারেট খেতে পারি? বাবা, পারি না গো, আর পারি না। খারাপ কাজ করতে এসেছে, তাও আবার কত ন্যাকামো। আরে খান না, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? না মানে যদি যদি সমস্যা থাকে তোমার? সমস্যা তো প্রাণীর থাকে তাই না, আমরা তো জড় পদার্থ। তুমি একটু বেশি বাজে বকছো। সমস্যা আছে কিনা সেটা বললাম। যাই হোক, আমি নিজেই খুলবো নাকি আপনি আমাকে সাহায্য করবেন? আমি ওহো, বুঝতে পারছি, আপনি পল্লীতে নতুন তাই না? আচ্ছা, আপনি বিয়ে করছেন? হ্যাঁ। বুঝতে পারছি, তাহলে আপনি আপনার ওয়াইফকে ডিসকোতে পাঠাইছেন আর আপনি আসছেন
এই পল্লীতে? হ্যাঁ না মানে আমি আমার ওয়াইফকে খুঁজতে আসছি এই পল্লীতে। মানে গত কয়েকদিন হলো আমি আমার ওয়াইফকে খুঁজে পাচ্ছি না। আমার জানা অজানা এমন কোনো জায়গা নেই যে আমি তাকে খুঁজি নাই, কিন্তু একজন আমাকে পরামর্শ দিল হারানো মেয়েগুলো নাকি যৌনপল্লীতে খুঁজে পাওয়া যায়। তাই আমি এই পল্লীতে আমার ওয়াইফকে খুঁজতে আসছি। আপনার কথা শুনে না আমার নিজের উপরেই অনেক আফসোস হচ্ছে। আচ্ছা ধরে নিন আপনি আপনার ওয়াইফকে এখান থেকে খুঁজে পেলেন, তবে কি আপনি তার সাথে আগের মতো সংসার করতে পারবেন? কেন নয়? আপনার ফোন নাম্বারটা আপনি আমাকে দিয়ে যান, আমি খোঁজ নিয়ে দেখব। তবে যাওয়ার আগে আপনি আমার জীবনের ছোট্ট একটা গল্প শুনে যান। এই যে ভাবি দাঁড়া রয়েছে। ভাবি দেখা লাগবে না, আমার চেহারা আমার পর সেই ভালো। না না মাশাআল্লাহ, খুব ভালো কাজ করতে পারবে। হ্যাঁ এই জন্য তো আপনার কাছে নিয়ে আসা। আর ভাবি ওই ডিউটিটা অল্প অল্প করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রথম তো আমি ডিউটি বুঝে শুনেই দেবো, তুই ওসব নিয়ে কোনো ভাবিস না। করছে কি ভাবি, আসেন ওই দেখা তো হয়েছে নাকি? ভাবি একটা কথা কই, কি করে? আসলে ও নিয়ে আসার সময় আপনার বিষয় বলছে, কিন্তু এটা বলে নাই যে কি কাজ করতে হবে। ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে। হয় ভাবির সাথে আমার কথা আছে, ভাবি তোমাকে সব বুঝাই দেবে। আমি আসতেছি। হ্যাঁ আরে তুমি একটু দাঁড়াও। সব কথা সব জায়গায় ওই রকম করে দেখলি তো এমনি বুঝি ফেলবি। শোন, আমার হচ্ছে জোহরের সব, আমি দেখলে বুঝি কোন মাল চলবি আর কোন মাল চলবি না। কথা হচ্ছে কি, তুই মাঝে মধ্যেই সাপ্লাই টাপ্লাই দিস, তোক যদি একটু খোঁজ খবর না দেই, তোক যদি একটু সুবিধা না দেই, আমি চলবো না কি করে সেটা ক। টাকা দেন, আপনার কথা সম্বল হবে। টাকাটা দেন, চলে যাবো। ও তোর তো আবার খাই খাই, মানে মাল দিব করে নিব। হ্যাঁ দাঁড়, খুশি তো? শোন, বউ বেচা টাকা এত স্বাদ, এত সুন্দর বাসনা ভাবি। আচ্ছা পরের বার আমি যদি আর একটা বিয়ে করি আপনার কাছে দিয়ে যাই? শোন, তোর কাজই হচ্ছে বিয়ে করব আর ব্যবসা করব, আপনার কাছে দিয়ে যাবো। মাল দিব করে নিব। কথা হচ্ছে কি, তুই আল্লাহর নাম নিয়ে একটু দেখা করি হাই বল, যা বেশি আবার পীড়িত করবে যাস নে। না নিয়ে গেলাম টাকা, যা তো আবার দেন না। চলে গেলাম। হ্যাঁ যা, গেলাম ভাবি। আচ্ছা যা যা। ভালো ঠেকতেছে, টাকা মেলা তো কাছে। আরে যা, টাকা তো ভালো ঠেকবি। তুই যে জিনিস দিছিস না, তোকে যেটুকু দিছি তার থেকে 5 গুণ আমি কামাই করব। আপু কি ব্যাপার? আরে রাজ, রাজ তুমি? রাজ আপু, আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেবো? আমি মাসে খুঁজে পাচ্ছি না। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি জানি ওটা তোমার স্বামী। শুধু একটা কথাই আপনাকে বলবো, আজ থেকে 4 বছর আগে যদি এই ভালোবাসাটা আমার প্রতি আপনার থাকতো, তাহলে হয়তো এই পৃথিবীতে স্বপ্নের মতো একটি নিষ্পাপ জীবন ধ্বংস হয়ে যেত না। তার মানে আরে তুমি চুপ কেন? কি হয়েছে? স্বপ্ন? মানে তুমি কি চেনো কিভাবে? আপনি থামুন, আমি চাই না আপনি ওকে কোনো প্রশ্ন করেন।
কারণ ও আমাকে ভালো না বাসলেও আমি এখনো ওকে ভালোবাসি, মনের গভীর থেকে ভালোবাসি। আমার চোখের সামনে যদি এখনো ওকে কেউ চোখ রাঙিয়ে কথা বলে, আমার দু চোখ দিয়ে এখনো অশ্রু ঝরে। প্লিজ ওর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি একসময় নেশাগ্রস্ত ছিলাম, আজকে এই যৌন পল্লীতে ও আমার জন্য। আমি ওকে এক ভাবির কাছে বিক্রি করে দিয়ে গেছিলাম টাকার বিনিময়ে। স্বপ্না, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তুমি যাবে আমার সাথে? বলো, যাবে? দুনিয়াতে কে আজব, তাই না? বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার স্বপ্ন, আর বড়লোকেরা একটু শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় লোকেরা লোকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণ মানুষেরা জনপ্রিয় হওয়ার চিন্তায় বিভোর। স্বপ্না, একটা কথা কি জানো? বিজ্ঞান বলে প্রিয় মানুষটা ব্যথা দিয়ে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা একটা মানুষের পাঁজরের 10টা হাড় ভাঙার সমান। আদালত কাউকে হৃদয় ভাঙার জন্য সাজা দিতে পারে না, কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধী মনে করি না। কিন্তু যে মানুষটা নীরবে সবকিছু সয়ে যায়, একমাত্র সেই জানে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড কত কষ্টে কাটে। নিজের ভিতরে কত ট্রমা নিয়ে সাধারণ জীবনযাপনের অভিনয় করে যেতে হয়, যেমনটা প্রতিনিয়ত আমি আমার সাথে করছি, সেই অপরাধ বোধ থেকে। একটা কথা কি জানো রাজ, এই সুন্দর পৃথিবীতে আমরা একাই এসেছি, একাই লড়াই করছি, আবার একদিন একাই চলে যাব। তাই সম্পর্কের ভারে নিজেকে আর ক্লান্ত করতে চাই না। একটা কথা মাথায় রেখো, অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো, কিন্তু অতীতে আটকে থাকা ভালো না। যে আমাকে পেয়েও বোঝেনি আমার মূল্য কতটুকু, আমাকে হারিয়ে ফেলানোর ভয় তার ভেতর ছিল না, আর আমি সেই মানুষটার জন্য নতুন করে পাওয়ার অপেক্ষার প্রহর গুনবো? এতটা বোকা আমি নই। তুমি বলেছিলে মানুষ বদলায়, তুমিও বোধহয় বদলে গেলে, কিন্তু আমি বদলাইনি। তাহলে কি আমি মানুষ নই? মানুষ কখনোই বদলে যায় না, শুধু ওই মানুষটার প্রতি অভিমানের একটা কালো পর্দা টেনে দিয়ে কাটিয়ে দেয় বাকিটা জীবন। আমি আমার জীবন নিয়ে আর ভাবি না। তুমি তোমার বউকে নিয়ে চলে যাও। না না আপু, তুমি এটা কি বলছো? আমি তোমাকে এই আগুনের দাবানলে ফেলে আমি রাজকে নিয়ে চলে যাব না। আমি গেলে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি যাবো না আপু তোমাকে ছাড়া। বোন, এই যে তুমি আমাকে বোন বলে ডাকলে, বিশ্বাস করো এতে আমি অনেক খুশি হয়েছি। আর আমার জীবনটা তো অর্ধেকটাই শেষ, বাকি এইটুকু জীবন নিয়ে আমি আর তোমাদের হাসি খুশি জীবনটা নষ্ট করতে চাই না। আমি এখানেই বাদবাকি জীবনটা কাটিয়ে দেব। স্বপ্না, 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 আমি জানি হয়তো আমি কখনো আমার নিজেকে ক্ষমা করতে পারবো না, কিন্তু কিন্তু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইবো, আসলে সেই মুখটাও আমার নেই। স্বপ্না, না, স্বপ্না, তুমি যদি আমাকে মন থেকে ক্ষমা না করো, তাহলে আমি মরেও যে শান্তি পাবো না। আমি তোমাকে আবার ফিরে পেতে চাই। আমি জানি আজকের এই কষ্টের জীবনটা আসলে আমার জন্যই। এই দোজখের আগুনের মধ্যে জ্বলছো, আর এই জ্বলা কত বড় কষ্টের। বেঁচে থেকে বারবার মৃত্যুর যন্ত্রণা তুমি সহ্য করছো না স্বপ্না। নিজের সাথে অভিনয় করতে করতে আজ আমি বড় ক্লান্ত।